নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেবীপক্ষ শুরু হয়ে গেছে। আমি দেবীপক্ষ নিয়েই আজকের রিডিংটা করব। আসলে কি হয়, পুজোর সময়টাকে ঘিরে আমাদের সাধারণ মানুষদের অনেক এক্সপেকটেশনস থাকে। সারা বছরের পর এই সময়টার থেকে আমাদের একটা লাইফে চেঞ্জেসও যেমনি আসে তেমনি সব সময়তেই একটা বছরের শুরু থেকে এই সময়টা পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকি। তো এই টাইমিংয়ে অনেক কিছু চেঞ্জেস হয়, অনেক কিছু মনের মধ্যে ভালো লাগা তৈরি হয় এই পুজোকে ঘিরে। তো আজকে আমি এইটাই রিডিং করব যে এই দেবীপক্ষে কিছু পরিবর্তন আসছে কিনা, কি আমরা পেতে চলেছি, কীরকম এনার্জি শিফট আসতে চলেছে। তো আমি এখানে 3টে পাইল রেখেছি, যেটা অ্যাঞ্জেল অরাকেল থেকে আমি রেখেছি। প্রথম পাইলটা হচ্ছে এটা, আনলাইকলি। দ্বিতীয় পাইল হচ্ছে পিসফুল রেজলিউশন। আর তৃতীয় পাইল হচ্ছে ইউ আর রেডি। তো আপনারা পাইল চুজ করে নিন। যে কোনো একটি পাইল দেখতে পারেন, যে কোনো দুটি দেখতে পারেন, বা চাইলে আপনারা 3টি পাইলই দেখতে পারেন। যেখান থেকে যেরকম মনে হয় আপনাদের মেসেজ আপনারা ডাউনলোড করতে পারছেন, বা এই পাইলটা আপনার সঙ্গে রেজোনেট করছে, বা সবকটি পাইল থেকেই আপনার জন্য কিছু না কিছু মেসেজ আছে বলে আপনার মনে হচ্ছে, তাহলে আপনি অবশ্যই দেখবেন। মাথায় রাখবেন যে এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, তাই সমস্ত এনার্জি আপনার সঙ্গে ম্যাচ হতেও পারে, আবার নাও হতে পারে। তো খুব ওপেন মাইন্ডের সঙ্গে দেখবেন। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার প্রিয়জনের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে রিডিংয়ে। হ্যালো পাইল 1-এর বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন আনলাইকলি, দেখা যাক আপনাদের জন্য এই দেবীপক্ষে আলাদা কি মেসেজ আছে, কিরম কাটতে চলেছে আপনার দেবীপক্ষ, কি এনার্জি চেঞ্জেস আসছে। তবে এই বছর পুজোটা সত্যি বলতে গত দুদিন ধরে একটু অন্যরকম। কলকাতার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা ধরতে গেলে পুরোটাই আর কি খুবই খারাপ অবস্থা। তো দেখা যাক। আমি আজকেই সকালবেলা করে ভাবছিলাম যে এই বছর খুব ভালো হয়। অনেকেই ঠাকুর দেখতে তো ভীষণ পছন্দ করেন, সারা রাত জেগে হেঁটে হেঁটে ঠাকুর দেখা, অনেকেই এগুলো করেনও। আমি করি না যদিও, কিন্তু তবুও যাদের কাছে এটা একটা ভীষণ আবেগের ব্যাপার, তো তাদের জন্য আমার মনে হয় বেশ ভালো হয় যে যদি কটা দিন প্রতিমাগুলোকে আরও এক্সট্রা দশমীর পরেও যদি রাখা হয়, খুব ভালো হয় সেক্ষেত্রে। কিন্তু এখন দেখা যাক সিচুয়েশন কেমন কি থাকে, বোঝা তো যাচ্ছে না। দেখি পাইল 1-এর জন্য কি মেসেজ থাকে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, ওকে, আচ্ছা, বাবা, পাইল 1-এর রিডিংটা করতে গিয়েই আমার প্রথম যেটা মাথাতে এলো কার্ডসগুলো নিতেই, সেটা হচ্ছে যে পাইল 1 মনে হয় অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন লাইফে প্রেম আসার জন্য, বা একটা প্রেম করবেন এরকম একটা আর কি। হ্যাঁ, বা খুব সোজা কথায় ধরতে গেলে মনের মানুষের জন্য একদম এরকম একটা এনার্জি। মনের মানুষের জন্য অপেক্ষা করছিলেন অনেকগুলো দিন ধরে, অনেক অপেক্ষা করেছেন। হ্যাঁ, তো সেই অপেক্ষার ফল যেন আসতে চলেছে এরকম আর কি। আরেকটা জিনিসও, এই পাইলটা যারা চুজ করেছেন, হ্যাঁ, তারা না, আমার মনে হয় আপনারা একটা খুব টাফেস্ট টাইমিংয়ের মধ্যে দিয়ে গেছেন। আপনি
অনেকগুলো দিন ধরেই প্রচুর মানুষজন আপনাকে এমন কিছু কথা বলেছে, বা আপনি ভীষণ পরিশ্রম করেন আপনার লাইফে বরাবরই, মানে কাজের মধ্যে ভীষণ ব্যস্ত থাকেন, এমন কোনো কিছু আপনাকে সহ্য করতে হয় যেটা আপনার জন্য খুবই অসহ্যকর, অস্বস্তিকর, কিন্তু তাও আপনার পালাবার মতো পথ নেই। এরকম একটা জায়গা থেকে আপনি অনেক দিন ধরে আপনি ছিলেন। হয়তো আপনি এখনও আছেন, আপনি এই অক্টোবরে হয়তো এটার থেকে বেরিয়ে যাবেন, বা আপনি এরকমও হতে পারে গত 10 বছর ধরে আছেন, গত 10 মাস ধরে আছেন এই সিচুয়েশনটাতে। যাদের ক্ষেত্রে খুব কারেন্ট এনার্জি ধরা পড়ছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা মোটামুটি আরও 4-5-6 মাসের মধ্যে আপনারা এই সিচুয়েশনটা থেকে পুরোপুরি বেরিয়ে যাবেন। আপনি প্রচুর ধৈর্যও রেখেছেন, ভীষণ ধৈর্য রেখেছেন, তো যেটা খুবই ভালো। আপনি ধৈর্য রেখেছেন, আপনি কষ্ট করছেন বলেই না ব্যাপারটা হচ্ছে, তাই না? আর এখানে যারা অনেক দিন ধরে পার্টনারের জন্য অপেক্ষা করছেন, সেই মানুষগুলোর জন্য আমি বলবো যে আপনার পার্টনার না অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যেটা সময় নিয়ে না আপনার পার্টনারকে রেডি করা হচ্ছিল। এখানে বন্ধু বান্ধবদের সঙ্গেও একটা ভীষণ ভালো টাইম কাটবে। আর বিয়ের যোগ তো চলছেই, আমি বারবারই বলেছি, আমার যে ছোট ছোট শর্টসগুলো যে আমি দিই প্রতিদিনের, সেখানেও আমি অনেকবার উল্লেখ করেছি কালেকটিভ রিডিংয়ে একটা বিয়ের যোগ তৈরি হচ্ছে। এমনিতেই এই নভেম্বর মাসে প্রচুর মানুষের বিয়ে থাকেই, কিন্তু আমি এখানে তাদের কথা বলছি যাদের বিয়ের দেখাশোনা চলছে। তো একটা উৎসব, বিয়ে, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আসতে চলেছে। মানে কীরকম খানিকটা জিনিসটা আমি এটাও বলছি, ওই হয় না যে শুধু উৎসব কেন বলবো, এতদিন হয়তো যে মানুষগুলো বা হয়তো হতে পারে কোনো পার্টিকুলার মানুষ, একজনও হতে পারে, সে হয়তো আপনাকে ক্রমাগত আপনাকে মেন্টাল ফিজিক্যাল, অনেক সময়তে তো এই মেন্টাল ফিজিক্যাল অ্যাবিউজ চলে না, পার্টনারেরা তো করে অনেক সময়তে। তো সেই রকম একটা সিচুয়েশন আপনার চলছিল, এটা আপনি চুপচাপ সহ্য করতেন, কাউকে বলতেন না। বাট ফাইনালি যে আপনার লাইফে আসছে না, সে কিন্তু সম্পূর্ণ এটার থেকে আলাদা হবে। সে এই সমস্যাগুলো বুঝবে, সে আপনাকে না পুরো প্রোটেক্ট করে রাখবে, সে আপনার লাইফে না একটা স্টারের মতো হবে। খুব সুন্দর। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে সে আপনাকে এতটা ভালোবাসা দেবে বা এতটা আপনার জন্য কেয়ার করবে, এর প্রত্যুত্তরে আপনিও করবেন কেয়ার। খুব অ্যাক্টিভ পার্টনার, যে আপনাকে না বুঝবে, ভীষণভাবে বুঝবে আপনার সিচুয়েশনগুলো। আচ্ছা, দেখি আরও একটু মেসেজ নেব। থ্যাংক ইউ। বললাম না আপনারা অপেক্ষা করছিলেন এনার জন্য, অনেক দিনের অপেক্ষা এটা। ইয়েস, এনার জন্য আপনি, এনার সাথে নতুন করে সবকিছু শুরু করার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। আর সোজা কথায় বলতে গেলে আপনি পুরো নিজেকে না পুরো হারিয়ে ফেলেছিলেন, পুরো নিজেকে হারিয়ে ফেলেছিলেন। আপনার মুখের হাসি উড়ে গেছে, আপনার কিছু ভালো লাগে না, এত প্রেশার আপনাকে দিয়েছে এই মানুষটা প্রচণ্ড। কিন্তু আমার মনে হয় এখানে এরকমও হতে পারে, এটা না ইউনিভার্সের একটা প্ল্যানিং থাকে অনেক সময়তে, যে দেখুন সবার জীবনে না লেসন থাকে না, কারো কারো লাইফ খুব স্মুথ হয়, সেটা তার কর্মের ফল, তার আগের জীবনের কর্মের ফল, বা হয়তো এই জন্মে তার কোনো ভোগান্তি নেই, অন্য কোনো জন্মের জন্য কিছু তোলা আছে। তো সবার লাইফ আমি দেখেছি, অনেকের লাইফ ভীষণ স্মুথ চলে, তাদের জন্ম থেকে শুরু করে তাদের পড়াশোনা, কেরিয়ার, লাভ লাইফ, চাকরি, সব কিছু স্মুথ। কিন্তু কথা হচ্ছে যে এরা খুব ফিউ পিপল, ঠিক আছে, খুবই খুবই অল্প সংখ্যক মানুষ এরা।
আর আমাদের বেশিরভাগদেরই ভুগতে হয়। আর কেন ভুগতে হয় জানেন তো? এইগুলো আমার মানে কি বলবো, আমি নিজে যতটুকু রিসার্চ করে দেখেছি বা আমার নিজে যতটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার পরিবার, আপনার পরিবার না ভীষণভাবে সাপোর্টিভ হওয়া প্রয়োজন। যেমন ধরুন, যে বাচ্চাটি ছোট্ট থেকে জন্মের পর থেকেই সেই বাচ্চাটাকে ভীষণ আগলে আগলে বড় করা হলো, আবারও বলছি ব্যতিক্রম কিন্তু হয়ই, কিন্তু আমি এখানে অত্যাধিক শাসনও বলছি না, অত্যাধিক মারধরও বলছি না, আবার অত্যাধিক আদরও বলছি না, কিন্তু ছোটবেলা থেকেই ধরুন একটা বাচ্চা স্কুল থেকে ফেরত এসছে, স্কুল থেকে ফেরত আসার পরে তার সাথে ভালো করে কথা বলা, স্কুলে কি হলো না হলো, বা যে টিচারের কাছে সে পড়ছে, বা যদি নিজেই পড়ান বাচ্চাকে, বা সে কম নাম্বার পেল, এই কোনো কিছুই না তার উপরে এক্সট্রা বার্ডেন না চাপিয়ে দেওয়া, সুন্দর সুস্থভাবে তাকে জীবনে এগোতে দেওয়া, এইগুলো যারা করেন, হ্যাঁ, তাদের বাচ্চারা আমি দেখেছি ভীষণভাবে লাইফে এগিয়ে থাকে। কারণ কি, তাদের ছোটবেলা থেকে না তাদের আত্মবিশ্বাসটা অত্যন্ত দৃঢ় তৈরি হয়। আমি কিন্তু এটা বলছি না যে বাচ্চা দুষ্টুমি করছে আপনি তাকে বকবেন না বা তাকে আপনি শাসন করবেন না, না তা নয়, কিন্তু শাসনটাও যে করবেন সেটা মারধর দেওয়া বা কিছু এগুলো নয়, সুন্দর সুস্থ মাথায়। পেরেন্টিং একটা অনেক বড় জিনিস, যেটা না সত্যি কথা বলতে এখনকার দিনে আমি অনেককে দেখি খুব সুন্দর করে সেটা করছেন, আর খুব কম সংখ্যক প্যারেন্টস আছেন যারা এটা করতে পারেন। বাচ্চা এমন কিছু কথাবার্তা বলে দিচ্ছে সবার সামনে, পেরেন্টস তাকে সেই মুহূর্তে তো কিছুই বলছেন না, বা পেরেন্টস এমন কিছু কথাবার্তা বলেন যেটা বাচ্চা কপি করে নিচ্ছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো বোঝা ভীষণ জরুরি, বিশেষ করে বাচ্চার ইমোশন বোঝা ভীষণ জরুরি। এইগুলো যারা ছোট থেকে বুঝে বাচ্চাকে বড় করছেন, তার কষ্টের জায়গাটা বুঝছেন, তাদের বাচ্চা কিন্তু জীবনে সফল হবেই হবে। এবং এই আপনাদের এই যে পাইলটা, এই পাইলটাতে একটা জিনিস খুব ভালো বোঝা যাচ্ছে যে আপনি ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করে এসেছেন, এবং আপনার হয়তো যে আগের পার্টনার ছিল সে ভীষণ টক্সিক। এবার কি হচ্ছে, তার ফলাফলটা হচ্ছে যে আপনি তার কাছ থেকেও তো কিছুই পাননি, না কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট পেয়েছেন, কোনো ভালো কোনো বন্ডিং নেই। তো তার ফলে কি হয়েছে না, আপনি ওয়েট করেছেন যে ইটস ওকে, আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আমার জন্য ভালো পার্টনার আসে। তো আপনি সেটাকে ম্যানিফেস্ট করেছেন, আর আপনার লাইফে যা যা ঘটে গেছে, যে যে লেসনগুলো আপনি পেয়েছেন, সেই লেসনগুলো থেকে আপনি নিজের মানে লেসন তো আপনি নিয়েছেনই, এবং এই লেসন থেকে কিভাবে জীবনে এগোতে হবে এটাও আপনি বুঝেছেন। আপনার এখনো মনে হয় খুব ইচ্ছা আছে যে আমি আরো পড়াশোনা করব, বা আপনি আরো হায়ার স্টাডিজে যেতেও চান, আপনার ইচ্ছা আছে যে এইখান থেকে আমি আর একটু বেশি পড়াশোনা করব, এরকম। আপনারা সোজা কথায় আপনাদের পার্টনারের জন্য অপেক্ষা করেছেন, যে অপেক্ষাটা আপনারা করেছেন সেই অপেক্ষার ফলটাই আপনারা পাবেন। অ্যান্ড ফাইনালি না, ইউ উইল বি সো হ্যাপি। এনার সঙ্গে আপনার যে নতুন শুরুটা হচ্ছে আগামী দিনে, খুব সুন্দর শুরু এটা, আর একদম ফ্রেশ স্টার্ট যাকে বলে, সব কিছু পেছনে ফেলে দিয়ে একটা নিউ স্টার্ট নেবেন আপনারা। ওকে, আর একটু দেখে নেব মনোলজি থেকে কি গাইডেন্স আছে আপনাদের জন্য। আচ্ছা, আপনি আদপেই মানে মনে হচ্ছে যে মানসিক মানে ভীতু আপনি আছেন, কিন্তু আমার মনে হয় মানসিকভাবে আপনারা প্রচুর দুর্বল। হ্যাঁ, তো সেই দুর্বলতাটা আপনাকে কাটাতে বলা হচ্ছে। আর আমার এটাও মনে হচ্ছে যার সাথে আপনার বিয়ে ঠিক হচ্ছে, বা যাকে আপনি পার্টনার হিসেবে পাচ্ছেন, তিনি বেশ মানে ভালো পরিবার থেকে বিলং করেন, মানে বেশ বেশ রিচ এরকমও হতে পারে।
এবং ব্যাপারটা খানিকটা কিরকম হচ্ছে, মানে এবার আপনার কাছে না সবকিছু একসাথেই আসছে। ভালো মনের মানুষ যে আপনাকে কেয়ারিং, মানে যে আপনার অনেক কেয়ার করবে, প্লাস যে যে আপনার মানে খুব সোজা কথায় যদি আমি বলি তাহলে এ আপনার সৌভাগ্য বয়ে নিয়ে আসছে, এরকম আর কি একটা ব্যাপার। এ আপনার সৌভাগ্য নিয়ে আসছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা না একটু মেডিটেশনে থাকুন, একটু মেডিটেশনে থাকুন, এটা খুব দরকার। যত মেডিটেশনে থাকবেন, যত মেডিটেশন প্র্যাকটিস করবেন, তত না অনেক কিছু আপনি বুঝতে পারবেন নিজে নিজেই। বিশেষ করে ধরুন এখানে যদি এমন কোনো মানুষ থেকে থাকেন যারা এই অ্যামেথিস্ট, হ্যাঁ, বা এটাকে যেন কি বলে, আমি বারবার, হ্যাঁ, টার্কয়েস, হ্যাঁ, বা ক্লিয়ার কোয়ার্টস, এগুলো যারা পড়েন, তো সেইগুলো পড়ে আপনি মেডিটেশন করবেন, কেমন, খুব ভালো হবে। আপনার ইমোশনের জায়গাটাকে আপনাকে বারবারই স্ট্রং করতে বলা হচ্ছে, তো আপনি ইমোশনের জায়গাটা অনেক বেশি স্ট্রং করুন, কেমন। এই ছিল পাইল 1-এর জন্য রিডিং, এই আপনাদের মেসেজ। রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পাইলের রিডিংয়ে। হ্যালো পাইল 2-এর বন্ধুরা, যারা এই কার্ডটা চুজ করেছেন পিসফুল রেজলিউশন, আপনাদের জন্য দেখব যে কি মেসেজ আছে দেবীপক্ষে। আপনারা তো এমনি মনে হচ্ছে বেশ শান্তি প্রিয় মানুষ। দেখা যাক আপনাদের জন্য কি মেসেজ আসছে। ওকে, আচ্ছা, আপনারা খুবই শান্তিপ্রিয় মানুষ, খুবই শান্তিপ্রিয় মানুষ, এবং তার সাথে সাথে আপনারা খুবই নিষ্পাপ। সারল্যকে ধরে রাখতে জানেন আপনারা, খুব সহজ সরল। আর সহজ সরল মানুষেরাই না এটাই চায়, বাবা ঠিক আছে ছেড়ে দিই, দরকার নেই, বেশি কথা বাড়াবো না। মানে হয় না, দেখবেন আমাদের ফ্রেন্ড সার্কেলে, আমরা যখন ছোটবেলায় স্কুলে রয়েছি, এমন একজন দুজনকে পাওয়া যায় ক্লাসরুমে যারা খুবই শান্ত। কিন্তু আমার এখানে হঠাৎ করে একটা জিনিস কেন যাই না, বিশেষ করে এই কার্ডটা দেখে আমার মনে হলো হঠাৎ করে যে আপনারা না মানে কাউকে কিছু বলতে পারেন না, যেহেতু খুব শান্ত, খুব ঠান্ডা গোছের আপনারা, এবং ইন্ট্রোভার্ট। এই যে পাইলটা, এটা কিন্তু ইন্ট্রোভার্টদের পাইল। আপনারা হয়তো খুব কম কথা বলেন, কাজে ফোকাস করেন, কাজ নিয়ে আপনারা চিন্তিত। এবার কথা হচ্ছে, কাজ নিয়ে চিন্তিত মানে তো এমন নয় যে ভালোবাসা থাকবে না জীবনে, কিন্তু আপনারা মনে হয় এই সব এই কাজের দিকটা দেখতে দেখতে এখানে হয়তো এমন অনেক মানুষ আছেন যাদের অনেকটা বয়স হয়ে গেছে, তারা প্রেম ভালোবাসার দিকে খুব একটা যেতে পারেননি, লাইফে খুব একটা টাইম দিতে পারেননি এই প্রেম ভালোবাসার দিকে। আপনারা হয়তো মনে মনে কাউকে প্রপোজ করতে চান, বা হয়তো এমনও হতে পারে হয়তো খুব বেশি বয়স হয়নি কিন্তু প্রেম ভালোবাসার দিকে সময়ই দিতে পারেননি। এবার আপনার মনে মনে কাউকে ভালো লাগে, আপনি চান তাকে প্রপোজ করতে। আর এটা না আপনার কাছে খুব মানে ওই যে বললাম না যে হয় আপনি খুব সহজ সরল, হ্যাঁ, মানে আপনি বুঝে উঠতে পারেন না যে কিভাবে বললে কোনো মেয়ে ইমপ্রেস হবে, বা মেয়ে, বা আপনি যদি মেয়েই হন, যেই রিডিংটা দেখছেন, আপনি যদি মেয়েই হন, তাহলে আপনি এত ক্যাজুয়াল, আপনি বুঝে উঠতে পারেন না যে কিভাবে আমার বলা উচিত। বা আপনার মধ্যে এখনো হয়তো সেই বাচ্চামিটা রয়েছে, আপনি ভাবেন কিভাবে এগোতে পারি আমি, কিভাবে আমার এগোনো উচিত। আবার এরকমও হতে পারে যে আপনি যাকে প্রপোজ করবেন ভাবছেন সে এতটাই সরল যে আপনার তাকে ভীষণ ভালো লাগে, খুবই প্রিয় আপনার,
আপনি তার মধ্যে একটা শিশুকে দেখতে পান, বাচ্চাকে দেখতে পান। কিন্তু আপনার আপনার ওকে দেখলে মানে ব্যাপারটা খানিকটা কীরকম, আপনি চুপকে চুপকে ক্রাস তো খান, আপনার ওকে খুব ভালো লাগে, কিন্তু আপনি বলতে পারেন না। হয় না, দেখবেন অতি পবিত্র মানুষকে দেখলে এই ফিলিংসটা হয়, মানে যাকে আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন না আমরা তাকে নিজের মনে একটা শিশুর মতো জায়গা দিয়ে দিই সব সময়তে, এটাই মনে করি। হ্যাঁ, যদি খুব ভালোবাসি আমরা, অতিরিক্ত যদি দিয়ে ফেলছি, হ্যাঁ, তাকে না আমরা একটা শিশুর মতো মনে করি, সে তখন আমাদের শিশু হয়ে যায় আমাদের কাছে। তো আপনার ক্ষেত্রেও খানিকটা জিনিসটা এরকমই হয়ে দাঁড়িয়েছে। আর আপনি হচ্ছেন সেই রকম টাইপের মানুষ, মানে স্কুলের সেই ছাত্র যে কিনা ওই বরাবর পড়াশোনা এইসব নিয়ে ব্যস্ত থেকেছে, পড়াশোনার পরে চাকরি, এইসব নিয়ে যার খুব মাথা ব্যথা। আপনি হচ্ছেন সেরকম টাইপের মানুষ। এবার এতগুলো দিন পর আপনার মনে হচ্ছে যে ওকে, প্রেম ভালোবাসা নিয়েও তো একটু ভাবা দরকার, ভাবা তো উচিত, এরকম। আপনি চিরকাল ওই আর কি মানে চাকরি নিয়েই ভেবে এসছেন, নিজের লাইফ, হ্যাঁ, আপনার লাইফের গোলস, এগুলো নিয়েই আপনি ভেবেছেন। কিন্তু এখন আপনাকে এই বিষয়গুলো নিয়েও ভাবতে হচ্ছে। আপনারা এই পাইলটাতেও আমার মনে হচ্ছে আপনারা বেশ সারাক্ষণই আপনারা পড়াশোনার সঙ্গেই যুক্ত। ওটাকেই আপনারা ছোটবেলা থেকে মানে বলে না নিজের অস্ত্র বানিয়েছেন ছোটবেলা থেকে। আবার এখানে আমার এটাও কেন জানি না ফিল হচ্ছে, কিছু কিছু মানুষজন আছেন যারা না ছোটবেলা থেকেই আপনারা খুব চঞ্চল, ভীষণ চঞ্চল, মানে খুব ছটপট ছটপট করেন, আপনাদেরকে ধরে রাখা যায় না। কিন্তু এত কিছু সত্ত্বেও আপনাদের এনার্জিটা না ভীষণ সুন্দর, খুব সুন্দর এনার্জি। আর আপনারা সেই হয় না মানে একটা অ্যাঞ্জেলের মতো, যেন যার চোখ মুখ দেখলেই খুব ভালো লাগে, এরকম টাইপের। দেখা যাক আপনাদের জন্য আরো কি মেসেজ আছে। আমি ঠিক আগের পাইল 1টাতে যে কথাটা বললাম না, যে বাবা মায়েরা, প্যারেন্টিং, এগুলো নিয়ে যে আমি কথা বললাম, একটা জিনিস জানবেন, আমাদের ব্লাড লাইনে, হ্যাঁ, এই যে আমরা বলি না যে পিতৃদোষ, হ্যাঁ, তো এই ব্লাড লাইন যত ক্লিয়ার থাকবে না তত বেশি কিন্তু লাইফে এগিয়ে যাওয়া যায়। ব্লাড লাইন যত ক্লিয়ার থাকবে তত তাড়াতাড়ি আপনি মানে আপনার চাকরি, পড়াশোনা, এগুলোতে আপনি কম বাধা পাবেন। ওকে, আচ্ছা, আপনার দেখা যাক। ওকে, আচ্ছা, ঠিক ধরেছি, বললাম না বেশ একটা কাউকে প্রপোজ করব কিন্তু হয়ে আর ওঠেনি। আচ্ছা, ওকে, ওরে বাবা, তো একবারে ফ্যামিলি প্ল্যানিং আছে, হ্যাঁ, ওরে বাবা, ঠিক, বাহ, ভেরি নাইস। যাই হোক, এই পুজোয় মানে সবাই মোটামুটি সংসার পাতার প্ল্যান করে ফেলেছেন, যা বুঝতে পারছি। খুব ভালো, আমি কেমন করে বললাম সংসার পাতার প্ল্যান করে ফেলেছেন, খুব ভালো, খুব ভালো। সেটেল তো হতেই হবে একদিন, তাই না? 3D লাইফে আছি যখন, 3D লাইফটা তো কিছুটা তো লিড তো করতেই হবে। আপনারা, আমি জানি না, এখানে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল, ওই সৎ কথা বলে একটা চ্যানেল আছে, তো দেখবেন ওখানে স্বামীজিরা মানে বিভিন্ন মহারাজেরা বক্তব্য রাখেন। তো ওখানে আমি একদিন শুনছিলাম যে মানে এই যারা ধরুন ব্রহ্মচারী হয়ে গেছেন, সংসার থেকে বেরিয়ে গেছেন, হ্যাঁ, তো তাদের কথা অনুযায়ী সংসারটা একটু করলেই হলো, মানে কোনো কিছু নিয়ে বেশি ভাবার দরকার নেই, একটু করলেই হলো। যাই হোক, আমি এত ডিপে যাব না। তো এই কথাটা আমার মাথায় ছিল,
যে কোনো কিছু নিয়ে বেশি না, সংসারটা একটু করলেই হলো। কিন্তু আপনাদের এখানে ভাইবসটা কিরম আসছে বলুন তো, সংসারটাই আমি করতে চাই, এরকম একটা ভাইবস। ফার্স্ট পাইলেও আমি তাই দেখলাম, সেকেন্ড পাইলেও আমি এটাই দেখছি, সেটেলড হব এবার আর কি। হ্যাঁ, মানে নিজের লাইফের সঙ্গে এতদিন যা হয়েছে হয়েছে, এতদিন আমি শুধু কেরিয়ারে কনসেন্ট্রেট করেছি, দ্যাটস ফাইন, কিন্তু এবার আমি একটা সুন্দর সংসার চাই, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। আর আপনার দেখুন, সবার লাইফ স্মুথ চললো কি না চললো, যাই হোক না কেন, লাইফে যে ওঠাপড়া আসবে না এমনটা কিন্তু নয়। এমন কিছু ছোটোখাটো ঘটনা বা কিছু যেগুলোর থেকে কিন্তু আপনি যথেষ্ট শিক্ষা নিয়েছেন, এটাও বোঝা যাচ্ছে। আপনাকে হয়তো আপনার পড়াশোনার ক্ষেত্রেই এরকম জিনিস একটু বেশি মানে ফেস করতে হয়েছে আপনাকে। হয়তো পড়াশোনার ক্ষেত্রেই ওই হয় না, অবস্টাকেল আসে কখনো কখনো, সব ক্ষেত্রে না আসলেও কোনো একটা ক্ষেত্রে পার্টিকুলার এলো, তো এটা এই রকম জায়গা হয়তো পড়াশোনার ক্ষেত্রেই এসছে আপনার, অন্য কারোর ক্ষেত্রে অন্য কিছুও হতে পারে। আর আপনি মানে ইমোশন নিয়ে ওই যে বললাম ভাবার খুব একটা সুযোগও পাননি, এবং এই মুহূর্তেও হয়তো আপনি একটু কনফিউজ হয়ে আছেন, এরকমও হতে পারে। বিশেষ করে এই এনার্জিটা আমি বলবো যে এমন কেউ হয়তো আপনাকে প্রপোজ করেছে, আপনি ভাবছেন, আপনার কাছে হয়তো আপনার বিয়ের কথা ঠিক হচ্ছে, আপনার কাছে দুটো প্রপোজাল আছে, এরকমও হতে পারে। তো কার সাথে আপনি মুভ অন করলে আপনি লাইফে একটা ঠিকঠাক দিকে এগোতে পারবেন, সুন্দর সুস্থ ফ্যামিলির দিকে এগোতে পারবেন, আপনি সেটা নিয়েও ভাবছেন। এবং আপনার আসলেই এই বিয়েটার থেকে বা এই যে ফ্যামিলি প্ল্যানিং যা কিছু যেটা আপনি করবেন ভাবছেন, তো সেটাতে না আপনার মানে যেহেতু আপনার চিন্তাটা অনেক সুদূর প্রসারী, আপনি সবসময়তেই খুব দূরের চিন্তা করেন, আর আপনার এনার্জিটা খুব কাম এনার্জি, ঠান্ডা শান্ত এনার্জি, আপনি অনেক দূরের চিন্তা করে যেহেতু এগোচ্ছেন, তাই আপনি অনেকবার ভাবছেন, অনেকটা বার ভাবছেন আপনি। বাট ডোন্ট ওয়ারি, ইউ আর মানে কি বলবো, এখানে খানিকটা এই কার্ডটা যদি আমি দেখি, এই যে এমপ্রেস এনার্জিটা, এটা খানিকটা না আমাকে ওই দেবী দুর্গার যে একটা শক্তি সেই রকম দেখাচ্ছে যেন। এই কার্ডটা ভীষণ স্ট্রং লাগে আমার কাছে, ঠিক আছে, খুব স্ট্রং কার্ডটা। মানে আমি যদি এই কার্ডটা দেখি, দেখুন যিনি আছেন উনি প্রেগনেন্ট তো বটেই, এবং তার সাথে সাথে আপনি দেখুন ওনার মানে তাকানোর ধরন থেকে শুরু করে সব কিছু, মানে উনি যেন ভীষণ শক্তিশালী, উনি এটা বুঝিয়ে দিচ্ছেন। তো আপনারও অ্যাকচুয়ালি কিন্তু ইনার সেলফটা এটাই, আপনি যথেষ্ট শক্তিশালী, আপনি সেটা জানেন। আর সেইভাবেই আপনি আপনার লাইফকে লিড করতে চান। যারা না নিজের স্ট্রেংথটুকু জানে তারা সেইভাবেই নিজের জীবনটাকে সাজাতে চায়। সবার ক্ষেত্রে হয়ে তো ওঠে না, কিছু অবস্টাকলস নিশ্চয়ই আসবেই, বারবারই বলছি। কিন্তু আপনি মানে যেভাবে বড় হয়েছেন, যে শিক্ষা আপনাকে দেওয়া হয়েছে, আপনি এইভাবে এগোতে চান, আপনি এটা নিজের মনে ফিক্স করেছেন। ভালো, ওভারঅল কিন্তু এনার্জিটা বেশ ভালো। নতুন শুরু তো অতি অবশ্যই আসছে, বোঝাই যাচ্ছে। এই গ্রুপের ক্ষেত্রেও নতুন শুরু আসছে। আচ্ছা, মোনোলজি থেকে একটু দেখে নি, মানে ওই আর কি, অনেক হলো খাটাখাটনি, আপনি এবার একটুখানি লাইফে শান্তি চান, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে অনেক তো খাটলাম, অনেক তো চাকরি টাকরি করলাম, টাকা কড়ি কামালাম, নাম পেলাম, এবার আমি একটু শান্তি চাই। আপনাদের খুব একটা কোনো কিছুর অভাব নেই, প্রেমেরই অভাব আছে আমার যতদূর মনে হচ্ছে। আচ্ছা, আপনার জন্য আগেও বেশ মানে একটা ভালো ধন সম্পত্তির ব্যাপার, এগুলো কিন্তু ওয়েট করে আপনাদের জন্য বসে আছে। কিন্তু এই মুহূর্তে আপনাকে বারবারই বলা হচ্ছে যে আপনি প্রেমের ভাইবসেই থাকার চেষ্টা করুন,
এটা আপনাকে বলা হচ্ছে। আপনার ইমোশনটা একটু মাঝে মাঝে হয়তো মানে আপ ডাউন হচ্ছে, কখনো অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে একটু কন্ট্রোল করুন। কোনো কিছুই না বেশি ভালো নয়, কোনো কিছুই বেশি ভালো না। একটা জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। ওটা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে কি হয়, আমরা ওই জায়গাটাতে বেশি এনার্জি দিয়ে ফেলি। তো অত চিন্তা করা দরকার নেই। জাস্ট গো উইথ দ্য ফ্লো থাকুন, কিন্তু প্রেমে থাকুন, এটা বলা হচ্ছে। ভালোবাসাটাকে ফিল করুন, বাট সেটা নিয়ে আবার বয়ে যাবেন না, এরকম করবেন না। কোনো কিছুই এক্সট্রা দরকার নেই, কেমন? এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। দেখা হচ্ছে পাইল 3 এর রিডিংয়ে। হ্যালো পাইল 3 এর বন্ধুরা, যারা এই কার্ডটা চুজ করেছেন, ইউ আর রেডি। ওকে, দেখা যাক আপনাদের জন্য কি মেসেজ আছে। Okay. আচ্ছা, এখানে আপনার এই যে কার্ডটা যেটা আমি রেখেছি, এই কার্ডটার মেসেজটাই হচ্ছে ইউ আর রেডি। মানে বেসিক্যালি এখানে এটাই বোঝাতে চাইছে ইউনিভার্স যে ইউ আর রেডি টু রিসিভ অল দ্য ব্লেসিংস। মানে ধরুন আপনি অনেক কিছু নিয়ে অনেক দিন ধরে কনফিউশনে ভুগছেন। মানে সেটা আপনার কেরিয়ার, হ্যাঁ, আপনি কিভাবে টাকা সেভ করবেন, আপনার প্রেম করা কি করা উচিত নয়, হ্যাঁ করা উচিত কি করা উচিত নয়, বা বিয়ে, যাই হোক না কেন, এগুলো নিয়ে আপনি প্রচণ্ড কনফিউশনে ছিলেন। বা আমার মনে হয় এটাও হতে পারে আপনি কোনটাকে চুজ করবেন সেটা নিয়ে আপনি খুব কনফিউশনে। ধরুন আমাদের জীবনে এমন সময় তো বহুবার আসে যখন আমাদের যে কোনো দুটো কিছুর মধ্যে থেকে একটাকে বেছে নিতে হয়, তাই তো? হয় ধরুন এরকম কোনো সিচুয়েশন আপনার সামনে ক্রিয়েট হয়েছে যে আপনার বিয়ে ঠিক হয়েছে, এবং বিয়ে যেখানে ঠিক হয়েছে সেখানে একটি বেশ ভালো ছেলের সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে, যে ভালো ফ্যামিলি থেকে বিলং করে, প্রচুর পয়সা করিয়ারা, এরকম। আবার এর সঙ্গে সঙ্গে আপনি একটা ভালো চাকরি পেয়েছেন। তো আপনি ঠিক করে উঠতে পারছেন না যে কোনটা আমার করা উচিত, কোনটা এই মুহূর্তে আমার নেওয়া উচিত, এরকম একটা সিচুয়েশন। এবার আপনার মনে হচ্ছে যে আমি এতদিন ধরে কষ্ট করলাম, এতদিন ধরে চাকরি করেছি, বা আমি পড়াশোনা করেছি, আমি একটা ভালো চাকরি পেয়েছি, আমাকে অন্য কোথাও যেতে হচ্ছে এই চাকরিটার জন্য, আমি এটা নেব না অপর পক্ষে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি বিয়েটা করে নেব, এই রকম সিচুয়েশন। এটা কিছু জনের ক্ষেত্রে হতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এই যে সিচুয়েশনটা যেটা আপনাদের জন্য ক্রিয়েট হয়েছে, এখানে আমি দু রকমের এনার্জি পাচ্ছি। এক হচ্ছে কিছু মানুষজন যারা হয়তো এই খুব সাপোর্টিভ পার্টনার পাবেন, আপনারা হয়তো বিয়ে করেই অন্য জায়গায় মুভও করবেন এবং সেখানে গিয়েই আবার নিজের লাইফটা নতুন করে শুরু করবেন। আর অনেকে হয়তো এই দুটোর মধ্যে, যে দুটো জিনিস আমি বললাম তার মধ্যে থেকে হয়তো যে কোনো একটিকে বেছে নেবেন। আপনার এই মুহূর্তে হয়তো একটু কনফিউশন তৈরি হয়েছে, বাট আপনি পারবেন। আর এটা না আপনার অনেক অনেক দিন ধরে আপনি এটা করছেন, মানে অনেকগুলো বছর ধরে হয় আপনি কনফিউশনে আছেন, বা অনেকগুলো মাস ধরে আপনি এই কনফিউশনটাতে আছেন যে কোনটা করা উচিত। নতুন সুযোগের অপেক্ষা তো আপনি করছিলেনই, হ্যাঁ, কিন্তু এখন আপনার সামনে এরকম দাঁড়িয়ে যাবে যে আপনি দুটোর থেকে কোনটাকে চুজ করবেন, কোনটা আপনার চুজ করা উচিত।
আর এই পাইলের ক্ষেত্রেও আমি ওই সেম ভাইবস পাচ্ছি যেটা আগের দুটো পাইলেও পেলাম, যে পড়াশোনা নিয়ে আপনারা চিরকালই খুব সিরিয়াস। আপনারা মনে হয়, জানি না সবাই এই তিনটে পাইলই দেখছেন নাকি, তো পড়াশোনা নিয়ে আপনারা বেশ সিরিয়াস ছোটবেলা থেকেই। এবার স্বাভাবিক, যারা পড়াশোনা নিয়ে ছোটবেলা থেকে খুব সিরিয়াস থাকে তারা তো ভাবেই যে আমি এই দিকটাতেই এগোই, তাদের ইচ্ছে থাকেই আমি দূরে কোথাও পড়তে যাব, এরকম একটা ব্যাপার। আপনাদের জন্য সামনে বেশ ভালো সুযোগও আসতে চলেছে, টাকা কড়ি সবই আসতে চলেছে। দেখা যাক আরো কি মেসেজ আছে আপনাদের জন্য। তাই তো, আসলো সব একসাথে আসলো, কোনটা নেব আর কোনটা নেব না এটা তো আপনাকেই ডিসাইড করতে হবে, আপনি কোনটা নিতে চান আর আপনি কোনটা নিতে চান না। এই মুহূর্তে কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, তাই নয় কি? সেটা তো আপনাকেই স্থির করতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এখানে যে মানুষটি আপনার দিকে এগিয়ে আসছেন সেই মানুষটি হয়তো অনেকগুলো দিন ধরে আপনার জন্য অপেক্ষা করেছেন। হয় তিনি এসে গেছেন বা তিনি আসছেন। এখানে দূর থেকে আসা কোনো সম্পর্কও হতে পারে, মানে অনেক লং ডিস্টেন্স এরকম কিছু হতে পারে। ইনি বহু দিন ধরে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন। আর আপনি ওই যে বললাম না, আপনি খুব কর্মঠ এবং ছোটবেলা থেকেই আপনি যদি পড়াশোনার দিকে প্রচণ্ড মনোযোগ দিয়েছেন বা কিছু, মোট কথা আপনি খুব পরিশ্রমী, সব দিক থেকেই আপনি পরিশ্রমী। আপনি জানেন যে কষ্ট করেই আর্ন করতে হয়, এটা আপনি জানেন। এবার এখানে না আমি দু রকম ভাইবস পাচ্ছি। এক হচ্ছে এমন কিছু মানুষ আপনারা এখানে আছেন যারা হয়তো নিজের কেরিয়ারটাকেই চুজ করবেন, ওটাকেই প্রায়োরিটি দেবেন, একা থাকাটাকে প্রেফার করবেন। কিন্তু আরেকটা যেটা এনার্জি আসছে সেই এনার্জিটা একটু অন্যরকম, এবং আমার মনে হচ্ছে এই এনার্জিটাতে তারাই পৌঁছেছেন যারা প্রচণ্ড ইনার ওয়ার্ক করেছেন, তারা পৌঁছেছেন এই এনার্জিটাতে। আপনাদের ক্ষেত্রে না অ্যাবান্ডান্সটা একদম পুরোপুরি আসছে, মানে যা আসছে সেটা আপনি নিজের জন্য ম্যানিফেস্ট করে এনেছেন। আপনি পুরো কন্ট্রোল করতে পারেন, এই লেভেলের অ্যাবান্ডেন্স আপনার কাছে আসছে। অনেকে হয়তো নতুন ব্যবসার কথাও চিন্তা করবেন, নতুন কিছু করা, নতুন কোম্পানি ওপেন করা, টাকা কড়ি ইনভেস্টমেন্ট করা, সেখান থেকে ভালো রিটার্ন পাবেন জানেন, এই সব ভাবনা চিন্তা করা, মিউচুয়াল ফান্ড, এগুলো ভাববেন। বাট আমার এখানে বারবারই মনে হচ্ছে যে আপনারা কতজন এখানে প্রেমের সম্পর্ককে অ্যাকসেপ্ট করবেন সেটা আমার একটু চিন্তা হচ্ছে। হয়তো বেশিরভাগই আপনারা ওই কেরিয়ারের দিকেই আপনারা ঝুঁকে যাবেন, মানে আপনাদের ক্ষেত্রে এটা মনে হবে যে না, এখনো আমার এই প্রেমের টাইমিং আমার আসেনি, বা এটার এখন সময় নয়, এরকমই আপনাদের মনে হচ্ছে।
এটার এখন সময় নয়, এটার জন্য পরেও সময় পাওয়া যেতে পারে। আপাতত এটার দিকে ঘুরে আপনি খুব একটা দেখছেন না, খুব একটা ইন্টারেস্টেড আপনি নন। এই জায়গাটা নিয়ে আপনি এখনো কনফিউজডই আছেন হিসেব মতো দেখতে গেলে। শুধু কিছু সংখ্যক মানুষ, খুব কম, যারা এই জায়গাটার থেকে বেরোতে পেরেছেন, বাট সেটা খুবই কম। আমি আরেকটু মেসেজ নেব এই পাইলটার জন্য। দেখি তো, আরো একটু মেসেজ নিই এই পাইলের জন্য। হ্যাঁ, আপনাদের না এখনো সময় আছে। ইমোশনটা নিয়ে এখনো আপনার ওই যে মানে দুটোর মধ্যে একটা ঠিক করতে হবে, কিন্তু সেটা ঠিক আপনি মানে ইমোশনাল দিকটাই বেশি হয়ে রয়েছে। কারো কারোর ক্ষেত্রে ইমোশনাল দিক, কারো কারোর ক্ষেত্রে এই পয়সা কড়ির দিক বা ভালোবাসার দিকটা, এই জায়গাগুলো বেশি বেশি গড়বড় হয়ে রয়েছে। আপনি জানেন যে আগে এগিয়ে গেলে মানে যে কোনো একটাকে চুজ করতে হবে এবং আগে এগোতে হবে, বা আগে এগোলে পথ আছে, আপনি সবটাই জানেন, কিন্তু তাও এখনো কনফিউশনটা, মানে আপনি রেডি তো আছেন, কিন্তু ওই যে ফাইনাল একটা মানে যে পা বাড়িয়ে চলে যাওয়া, ওইটা আপনি এখনো করে উঠতে পারছেন না। দেখা যাক নুমোলজি থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে। কোথাও না কোথাও একটু ইমোশন এখানে না ডিসব্যালেন্স হয়ে আছে আপনাদের। দেখা যাক নুমোলজি কি মেসেজ দিচ্ছে আপনাদের জন্য। আচ্ছা, ওকে, আচ্ছা, সবার প্রথমে আপনারা না আপনারা ভীষণ ভালো কথা বলতে পারেন, জানেন তো। তো যখন আপনারা এত ভালো কথা বলতে পারেন, নিজের কথাটাকে কাজে লাগান। কথায় কথায় আপনারা অনেককে মোহিত করে ফেলতে পারেন, তো কথা দিয়েই কাজ করুন না। আমার মনে হচ্ছে যে আপনাদের দিকে হয়তো প্রপোজালটা এগিয়ে আসবে, সেটা হয়তো আপনারা একটু মানে ওই হয় না যে আমি অনেক জ্ঞানী, হ্যাঁ আমি এত কষ্ট করে এই জায়গাটাতে পৌঁছেছি লাইফে, হ্যাঁ আমি তোমায় কেন পাত্তা দেব, এরকম একটা ভাইবস নিয়ে আপনারা বসে আছেন। এটা কিন্তু খুব একটা ভালো হবে না আপনাদের জন্য, এটা করবেন না। অহংকার কখনোই দেখাবেন না। আপনার মানে থ্রোট চাকরা অনেক হিট, আপনি কথা বলুন, কথা বলে সবকিছু সলভ করুন আপনি। নিজের শক্তিকে ক্লেম করুন, কিন্তু সেটা অহংকার দিয়ে নয়, কেমন? আর আমার মনে হয় এখানে আপনারা যারা এই পাইলটা দেখছেন, তারা আপনারা অতি অবশ্যই রোজ কোয়ার্টস পরবেন, গ্রিন অ্যাভেঞ্চুরিন পরবেন, কেমন? আরেকটা খুব বড় জিনিস, সেটা হচ্ছে লাক আপনার সঙ্গে সঙ্গেই চলছে, চুজটা শুধু আপনাকে করতে হবে। আপনার যদি মনে হয় এরকম কিছু মনে হয় না এই পথটা আমার জন্য নয়, তো এটাকে আপনি মনে মনে না ভেবে আপনি ইম্পসিবলকে পসিবল ভাবুন, এগিয়ে চলুন। যদি আপনার ইনটুইশন আপনাকে গাইড করে না এইবার আমাকে করে ফেলতে হবে, তাহলে করে ফেলুন, কেমন? যদি আপনার মনে হয় না এই দুটোর মধ্যে থেকে এটাকেই আমাকে এই মুহূর্তে বেছে নিতে হবে, তাহলে সেটাকেই আপনি বেছে নিন। আপনার ইনটুইশন আপনাকে সঠিক গাইডেন্সই দেবে, কেমন? মানে আপনাদের ক্ষেত্রে খানিকটা রিডিংটা এরকম দাঁড়িয়ে গেল যে এবার পুজোই প্রেম না কেরিয়ার। যাই হোক, এটাকে আমি রিডিংয়ের টপিক করতে পারবো না। এবার পুজোয় প্রেম না কেরিয়ার কেমন দেখা, মানে কেমন একটা দেখতে লাগবে। যাই হোক, মজা করলাম। সবসময় কি আর সিরিয়াস থাকতে ভালো লাগে? পুজোটা খুব ভালো করে কাটান আপনারা, অ্যান্ড ডিসিশন নিন। ওকে, আপনারা রেডি আছেন ডিসিশন নেওয়ার জন্য, কিন্তু ডিসিশনটা তো আপনাকেই নিতে হবে, তাই না?
তো সবার জন্যই বলছি পুজো খুব ভালো কাটুক, খুব ভালো থাকবেন। রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী রিডিংয়ে। টাটা।